আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। স্বাগত জানাচ্ছি ক্রাকো থেকে, পোল্যান্ডের একদম লাস্ট, নর্থের একদম লাস্ট যে সিটিটা ছিল সেখান থেকে। তো আমরা ক্রাকো থেকে এখন হচ্ছে যাব ভাতিস্লাভাতে, যেটা হচ্ছে স্লোভাকিয়ার ক্যাপিটাল। তো এখান থেকে আমাদের মোটামুটি সময় দেখাচ্ছে প্রায় 400-450-500-এর মতো কিলোমিটার। কত কিলোমিটার এক্স্যাক্টলি মাসুদ? এক্স্যাক্ট ছিল 420-এর মতো, 420-এর মতো। আচ্ছা, আমাদের যেতে যেতে এখন আমরা রওনা দিলাম হচ্ছে 10:30টার দিকে, আই গেস। হ্যাঁ, 10:30টার দিকে আমরা বের হয়েছি। আর এখানে দেখাচ্ছে যে 3:15টার মধ্যে আমরা পৌঁছাবো, কিন্তু পাহাড়ি রাস্তা যেহেতু, তো সেক্ষেত্রে আমাদের হয়তো অনেক স্লোলি আর কি যেতে হবে। আস্তে আস্তে পাহাড়টা খুব, কালকে থেকে যেমন আমরা পাহাড় দৃশ্যমান ছিল, এখন আস্তে আস্তে পাহাড়গুলো আরো কাছে চলে এসছে। অস্ট্রিয়াতে আমাদের আজকে যাওয়ার প্ল্যান, ইনশাল্লাহ আজকে আমরা চলে যাব, কারণ ভাতিস্লাভা থেকে অস্ট্রিয়ার ভিয়েনা যেতে সময় দেখাচ্ছে মাত্র 1 ঘন্টা। তো সেক্ষেত্রে আমরা আজকে ইনশাল্লাহ চলে যাব ভিয়েনাতে। তো এখন আপাতত আমরা ভাতিস্লাভাতে যাই, গিয়ে কিছু এরিয়া চেষ্টা করবো একটু দেখার জন্য, যেহেতু ক্যাপিটাল একটা দেশের। তো এটা দেখে দেন হচ্ছে ভিয়েনার উদ্দেশ্যে রওনা হব। তো ভাতিস্লাভাতে আবার কি আপনাদের সাথে দেখা হবে। আমরা একটা টানেলের মধ্যে প্রবেশ করতেছি, এটাতে হচ্ছে আপনার হাইয়েস্ট স্পিড 100। এটা কতটুকু আসলে দূরত্ব এটা বোঝা যাচ্ছে না। 2058 মিটার, তার মানে প্রায় 2 কিলোমিটার। খারাপ না, পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায়। আসলে আমি যেটা করেছিলাম, বের হয়ে দেন ইয়ার থেকে, ক্রাকো থেকে বিদায় নিয়েছিলাম অলরেডি, বাট দেখলাম যে না, এত সুন্দর সুন্দর, হয়তো বা সামনে এত সুন্দর সুন্দর পাহাড়ি রাস্তা, পাহাড়ের কোল ঘেঁষে বাসা বাড়িগুলো, প্লাস টানেল, মানে এইগুলো আসলে আপনাদের সাথে শেয়ার না করলে মিস হয়ে যাবে অনেক বড় কিছু। এর জন্যই চিন্তা করলাম যে না, আমরা এরপরে কিছু ভিউ থাকলে ভিউগুলো আমরা শেয়ার করবো আপনাদের সাথে। কিন্তু সব থেকে বড় কথা কি, আমার নিজের কাছে আফসোস লাগছে যে আমি ট্রাই করছি যতটা সুন্দর সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করার, বা হচ্ছে যে যত সুন্দর করে একটু রিস্ক নিয়ে হলেও ভিডিও করার, বাট থিং ইজ যে আমার চোখে আমি যতটা সুন্দরটা আমি ফিল করতে পারছি, যতটা সুন্দর করে দেখতে পাচ্ছি, আমি আসলে আমার আমি ফোনে কোনোভাবেই ওই সৌন্দর্যটা ক্যাপচার করতে পারছি না। মানে এটা আমার সব থেকে বেশি খারাপ লাগা তৈরি হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা অনেক উপরে, পাহাড়ের বেশ অনেক উপরে উঠে আসি। এই সাইডটাতে হয়তো বা দেখানো যেত। এটাই হচ্ছে স্লোভাকিয়া আর পোল্যান্ডের বর্ডার আর কি। আমরা বর্ডারে একটু থামলাম, তারপর আবার যাচ্ছি। আমরা চলে এসেছি স্লোভাকিয়ার ক্যাপিটাল ব্রাতিস্লাভাতে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 4টা, যেটা যে বলছিলাম যে আসলে আমাদের পাহাড়ি রাস্তার জন্য আসতে লেট হয়েছে। তো এখন যেহেতু আমরা অনেক সকালবেলায় ক্রাকো থেকে বের হয়েছি, তো সেক্ষেত্রে খাওয়ার কোনো অপশন ছিল না।
জাস্ট আমি হোটেলেই কিছু একটা রান্না করে দেন খেয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে ফার্স্টে আমরা যাচ্ছি একটু খাওয়ার জন্য। এখানে কিছু হালাল রেস্টুরেন্ট আছে, তো আমরা হচ্ছে কাশ্মীরের একটা হালাল রেস্টুরেন্ট, ওখানে যাব। ওখান থেকে হালকা একটু কিছু খেয়ে দেন হচ্ছে আমরা এখানকার ব্রাতিস্লাভার এইসব অ্যাট্রাকশন যে এরিয়াগুলো আছে এগুলো আর কি একটু ঘুরে দেখব। আমরা এখানে খাওয়ার জন্য এসেছি, দেখি এখানকার খাবার কেমন টেস্ট হয়। আমরা এখন ব্রাতিস্লাভার একটা, এই পাশটা মেবি ওপেন মার্কেট আর এই পাশটা হচ্ছে ওল্ড টাউন টাইপের।